আমার সামনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটি কমবেশি সবাই চেনেন এবং জানেন। দেখা যায় বাড়ির আশেপাশে বা রাস্তার পাশেই এই এমনি এমনি এই প্রাকৃতিকটি হয়ে থাকে। তবে এটার সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যানাসাইক্লাস পাইরিথ্রাম। এর বাংলায় একে আকারকরা বললেই চেনে। যদিও উদ্ভিদটি রাস্তার পাশে বা পরিত্যক্ত জমিতে এমনি এমনি হয়ে থাকে, এই উদ্ভিদ থেকে প্রাকৃতিকভাবে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যাদের দাঁতের মাড়িতে সমস্যা বা দাঁতের মাড়ি ফুলে গেছে বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছে বা দাঁতের মাড়ি প্রচন্ড ব্যথা করছে অথবা দাঁতের মাড়িতে ঘা হয়ে গেছে, তারা করতে পারেন এই আকার করা গাছের ফুল পাতা শুকিয়ে গুঁড়া করে রাখতে পারেন। এই গুঁড়া দিয়ে প্রতিদিন দুবার দাঁত মাজলে দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন। দাঁতের ব্যথা, দাঁতের রক্ত পড়া, ফুলে যাওয়ার থেকে মুক্তি পাবেন। দেখা যায় অনেক সময় হঠাৎ করে প্রচন্ড দাঁত ব্যথা করতেছে, দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন, এই গাছের একটি ফুল হাত দিয়ে কচলিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে দেন, তো দ্রুত দাঁতের ব্যথা সেরে যাবে, দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক সময় দেখা যায় মুখে স্বাদ লাগছে না, বা এই গাছের ফুল কয়েকটা চিবিয়ে খেলে দিনে 2 থেকে 3 বার এভাবে করলে মুখে স্বাদ চলে আসে। যাদের প্রচন্ড মাথা ব্যথা, একটা মাথা ব্যথা ছটফট করছেন, সর্দি কাশি, এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে ওই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। যাদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, তাদের জন্য এই প্রাকৃতিকটি খুব ভালো কাজ করে এবং যৌন সমস্যার জন্য খুব ভালো একটি কাজ করে। যাদের যৌন সমস্যা, যৌন শক্তি বর্ধক বা উত্তেজক নাই, এই গাছের পাতা